মানসিক প্রস্তুতি তো ছিলই, মানে এত বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, মাঝে সুস্থ হয়ে গেছিলেন, কথা হয়েছে, আড্ডা হয়েছে, ভেবেছিলাম আমরা বোধহয় আবার কাজে ফিরবো, সেই সমস্ত প্ল্যানিংও চলছিল। কিন্তু সাডেনলি যে এটা হঠাৎ ক্রিয়েট করবে সেটা আমরা কেউ ভাবিনি, এই আর কি। তো আমি তো এইটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রির বা আমাদের কি ক্ষতি হলো জানি না, কিন্তু আমার আমার একটা ব্যক্তিগত লস হলো, এইটা এইটা আমি বলতে পারি। টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে আছি, একজন সহকর্মী পরিচালক, তার মরদেহ দেখতে এসেছি আমরা। মানে এর থেকে দুঃখের কিছু নেই, এর থেকে কষ্টের বেদনার আর কিচ্ছু হতে পারে না। এই মুহূর্তে টালিগঞ্জে অরুণ রায় বলে কোনো পরিচালক কাজ করবে না। এত বড় বড় ক্যানভাস নিয়ে ভাবনা চিন্তা করতো, কত কম টাকায় কিভাবে কিভাবে কষ্ট করে করে করতো। আমার মনে আছে একটা একটা ছবিতে আগুন জ্বালাবার খুব দরকার ছিল, অত আগুন জ্বালাবার কাঠ অ্যাফোর্ড করা যাচ্ছিল না। পুরনো খবরের কাগজ সব স্তূপ কিনে এনে সেগুলো জ্বালিয়ে 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 সে আগুনের এফেক্ট তৈরি করা, স্বপ্নটাকে সত্যি করার জন্য অরুণ সেগুলো ভাবতে পারতো। অরুণ যত্ন নিয়ে ছবি বানাতো। অরুণ শুধু নিজের যত্নটুকু নেয়নি, অরুণ নিজের যত্ন নিলে আমাদের আরো অনেক ওরকম ভালো ছবিও দিতে পারতো। অরুণের কাছ থেকে আমরা বড় বড় ভাবনা, ইতিহাস, সচেতনতা যেরকম শিখবো, সেরকম যেন এটাও শিখি যে নিজের যত্ন নেওয়াটাও খুব দরকার। তো মানুষের তো নিজের জীবনের স্বাধীনতা না, সে কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে, কিভাবে তার জীবন কাটাবে। অরুণ সেই স্বাধীনতা অর্জন করেছে, তার বিনিময়ে আমরা আজকে একটু দুঃখ পাচ্ছি। যেখানেই যাক, অরুণ যদি আমাদের এই কথা শুনতে পায় তাহলে একটু যেন নিজের যত্ন নেয়, একটু ভালো করে যেন থাকে। খুব কষ্ট পেয়েছে শেষ কটা দিন। অরুণ আমাদের খুব কাছের, আমার খুব কাছের বন্ধু ছিল। আমরা সিনেমা নিয়ে আমাদের প্রচুর লড়াই, ঝগড়া, তর্ক। ও সিনেমার চিন্তা ভাবনার ক্ষেত্রে ও ছিল, ওর মধ্যে ওর চিন্তা ভাবনার কোনো দৈন্যতা ছিল না। কিন্তু ও যে বাজেটের মধ্যে যেসব ছবিগুলো করতো, কারণ ওর ছবি তো কোনো কাল্পনিক গল্প নয়, ও ইতিহাসের পাতা থেকে সমস্ত ঘটনাগুলোকে তুলে এনে ও ছবি, একের পর এক ছবি আমাদের উপহার দিয়েছে বাংলা সিনেমার দর্শকদের। আমি জানি না যে অরুণের পরে এইভাবে এই জায়গাটা আর বাংলা সিনেমাতে কে ধরে রাখবে। কারণ অরুণের বিরাট দুঃসাহস ছিল, কারণ ও চিন্তা ভাবনার ক্ষেত্রে ওর বিরাট একটা চিন্তা ভাবনার জগৎ ছিল। কিন্তু ও বিরাট জগতের ভেতরে, বিরাট বাজেট বা প্রাচুর্যের ভেতরে ও সিনেমা বানায়নি। ও কিন্তু ওর খুব নিয়ন্ত্রিত আর্থিক সামর্থ্যের মধ্যে ও সিনেমা বানিয়েছে একের পর এক, কিন্তু ওর জীবন যাপনটা ছিল একটু অনিয়ন্ত্রিত, যে কারণেই ওকে অকালে চলে যেতে হলো। গালাগালি দেওয়ার লোক চলে গেল, ভালো ইতিহাস নিয়ে কাজ করার, পড়াশোনা করার মানুষ চলে গেল, ব্যাস। আর এর থেকে বড় লস আর হতে পারে না। আর কিছুভাবে আটকানোও যাবে না, মানে এরপরে কে এরকম কিছু করবে আমার কোনো আইডিয়া নেই। ভালো হয়েছে, শরীর খারাপও ছিল, কারণ কষ্টটাও তো মানুষের হচ্ছিল। এরকমভাবে কষ্ট পাওয়ার থেকে আমার মনে হয় একটা মানুষ ছেড়ে চলে গেল, তার কষ্টটাও আমরা সহ্য করতে পারবো না। তারও ভেতরে ভেতরে যে কষ্টটা হচ্ছিল সেটা থেকে মুক্তি পেলেন, এবং শোক হতো কি বলবো, আমার কোনো আইডিয়া নেই। এত কাছের মানুষ তো, শেষ দিন পর্যন্ত খিস্তি খেয়ে গেছি আমি।